ডিয়ার ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল এসকেবি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যারা কম্পিউটারে কাজ করি, কম্পিউটার কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কত দ্রুত আমরা কাজগুলো করতে পারি সেইগুলোই আপনাদেরকে আমি দেখাবো। তো এর ভিতরে আমি 8টি কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের অনেক সময় অনেকগুলো ফোল্ডার ওপেন করে কাজ করতে থাকি। তো দেখেন এখানে অনেকগুলো ফোল্ডার ওপেন আছে। আমি যদি এগুলো অল মিনিমাইজ অ্যাট এ গ্লান্স করতে চাই তাহলে কি করব? সেই ক্ষেত্রে কন্ট্রোল উইন্ডোজ প্লাস ডি, আমি যদি কিবোর্ডের উইন্ডোজ চেপে ধরে ডি প্রেস করি, দেখেন আমার সমস্ত ফোল্ডারগুলো যেগুলো ওপেন ছিল সবগুলো মিনিমাইজ হয়ে গেছে। ট্রিক্সে আমি দেখাবো যে আমরা অনেক সময় নিউ ফোল্ডার ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা রাইট বাটন প্রেস করে এখানে নিউতে যে ফোল্ডার ক্রিয়েট করি। তো এটা আমরা খুব দ্রুত 1 সেকেন্ডের মধ্যে করতে পারি। সেটার জন্য আমরা করব শিফট কন্ট্রোল এন। দেখেন আমার এখানে কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি কোনো ভিতরের কোনো একটা ফোল্ডারে কোনো নির্দিষ্ট জায়গায় এইটা একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, সেখানেও যদি আমি শিফট কন্ট্রোল এন প্রেস করি, দেখেন আমার এখানে কিন্তু চলে এসেছে। এখানে রিনেম করলে আমার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। খুব দ্রুত আমরা এই শর্টকাটের মাধ্যমে ফোল্ডার ক্রিয়েট করে। ট্রিক্সে আমি দেখাবো আমার অল মিনিমাইজ ফোল্ডার গুলো অ্যাট এ গ্লান্স যদি আমি ওপেন করতে চাই। আমার এখানে দেখছেন যে অনেকগুলো ফোল্ডার ওপেন করা আছে, তো মিনিমাইজ করা আছে। এগুলো আমি যদি অ্যাট এ গ্লান্স ওপেন করতে চাই তাহলে উইন্ডোজ প্লাস ট্যাব, দেখেন উইন্ডোজ প্লাস ট্যাব প্রেস করলে আমার যে মিনিমাইজ করা ফোল্ডার এই ফাইলগুলো সবগুলো এখানে অ্যাট এ গ্লান্স শো করছে। এখান থেকে আমি যেটা আমার প্রয়োজন সেটা ক্লিক করলেই আমার ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে আরেকটা ট্রিক্স আমি জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমরা অনেক সময় দুইটা ফাইলে কাজ করি, একটা থেকে কপি পেস্ট আরেকটাকে নিয়ে যেতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা বারবার এটা ওপেন করে কাজ করি, আবার এটা মিনিমাইজ করে ওপেন করে কাজ করি। তো সেই ক্ষেত্রে আমরা যদি অল্টা ট্যাব, আমি যদি অল্টা প্রেস করে ট্যাব প্রেস করি তাহলে দেখেন আমার মিনিমাইজ সমস্ত ট্যাবগুলো এখানে শো করছে। আমি যদি এটা রেখে ছেড়ে দিই তাহলে দেখেন এটা ওপেন হয়ে গেল। আমি যদি আবার অল্টার ট্যাব প্রেস করি তাহলে আমি যদি এই যে এক্সেল ফাইলটার উপর কাজ করতে চাই, এখানে নিয়ে যেয়ে যদি আমি ছেড়ে দিই, দেখেন আমার এই ফোল্ডারটা ওপেন হয়ে গেল। তো বন্ধুরা, এখনো যারা ভিডিওতে লাইক করেন নাই, প্লিজ একটা লাইক করে দেবেন, আপনার মতামতটা কমেন্টের মাধ্যমেও জানাবেন। এরপরের যে কোনো একটা ফোল্ডার আমি যদি এটাকে ক্লোজ করতে চাই তাহলে খুব দ্রুত আমি কিবোর্ডের মাধ্যমে এই ক্লোজ করতে পারি। অল্টা F4, আমি অল্টা প্লাস F4 যদি প্রেস করি, দেখেন আমার এই ওপেন যে ফোল্ডারটা বা ফাইলটা ক্লোজ হয়ে গেল। এরপরে 5 নম্বরে দেখাবো স্ক্রিন শর্টকাট। তো আমরা স্ক্রিনশট প্রয়োজন পড়ে, আমরা যারা কাজ করি অনেক সময় আমার স্ক্রিনে যা থাকে এই স্ক্রিনটা পুরোটা আমি স্ক্রিনশট নিতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন পদ্ধতি ফলো করি। তো খুব সংক্ষেপে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি। সেটা হচ্ছে আমি উইন্ডো প্রেস করে যদি কিবোর্ডের ডান পাশে উপরে প্রিন্ট স্ক্রিন বা প্রিন্ট যেটা আছে এটা প্রেস করলে দেখেন আমার স্ক্রিন শর্ট হয়ে গেছে। আমি যদি আবারও প্রেস করে দেখেন তাহলে আমার স্ক্রিনশট হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই স্ক্রিনশটটা কোথায় দেখতে পাবো? সেই ক্ষেত্রে আপনাকে মাই কম্পিউটার বা দিস পিসিতে যেতে হবে। এখান থেকে আপনি পিকচার ফোল্ডারে যাবেন। পিকচার ফোল্ডারের পরে এখানে দেখেন স্ক্রিন শর্টকাট একটা ফোল্ডার আছে। এর ভিতরে দেখেন আমি যেটা স্ক্রিনশট নিয়েছি সেটা এখানে চলে আসছে। এই দেখেন আমি এটাকে স্ক্রিনশট দেখাইছি, এটা কিন্তু এখানে চলে আসছে। খুব সহজেই এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। নম্বর কিবোর্ড শর্টকাটে থাকবে কম্পিউটার রিফ্রেশ। কম্পিউটার রিফ্রেশ করার জন্য আমরা মাউসের ডান বাটন প্রেস করে বারবার এখান থেকে রিফ্রেশ করতে থাকি। তো এটা আমরা কিবোর্ড শর্টকাটের আমার ফাংশন কির F5 প্রেস করে, আমি যদি F5 কে প্রেস করি তাহলে আমার রিফ্রেশ হিসেবে কাজ করবে, এবং আমি যদি কয়েকটা টিপে ধরে রাখি তাহলে আমার একটা অনেকগুলো রিফ্রেশের কাজ একসাথে করবে। এরপরে বন্ধুরা আপনাদেরকে শর্টকাটের দেখাবো কম্পিউটার লক।
আমরা অনেক সময় কাজ করার বিরতিতে কম্পিউটার লক করার প্রয়োজন হয়, তখন স্টার্ট মেনুতে যে আমরা বিভিন্নভাবে লক করতে যাই, সময় লাগে। তো এটা যদি আপনার কিবোর্ড শর্টকাটের মাধ্যমে উইন্ডোজ প্লাস এল, দেখেন বন্ধুরা উইন্ডোজ প্লাস এল প্রেস করলে আমার কম্পিউটার কিন্তু লক হয়ে গেছে। এখানে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ড দিয়ে আবার ওপেন করলে আপনার এই অপশনটা চালু হবে। এরপরে সর্বশেষ কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার অফ। আমরা কম্পিউটার কাজ শেষে যখন অফ করতে চাই তখন স্টার্ট মেনুতে যেয়ে এইভাবে বিভিন্ন অপশন খুঁজে এটাকে ক্লোজ করতে চাই। তো এটা আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব দ্রুত করতে পারি, সেটা হচ্ছে অল্টা F4। দেখেন অল্টা F4 প্রেস করার সাথে সাথে আমার এখানে একটা পপ আপ চলে এসেছে। এখানে সাধারণত শাটডাউন অপশন সিলেক্ট করা থাকে, এখানে ওকে দিলেই শাটডাউন হয়ে যাবে। আপনি যদি রিস্টার্ট বা স্লিপ দিতে চান এখানে অপশন সিলেক্ট করে ওকে দিলে হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে কিবোর্ডের গুরুত্বপূর্ণ শর্টকাটের আলোচনা। তো আপনাদের যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং একটা বিশেষ অনুরোধ থাকবে আপনাদের ছোট ভাই বা বোন বা যারা চাকরি প্রার্থী বা কম্পিউটারে কাজ করছে এই ধরনের যারা প্রার্থী, তাদেরকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন এবং তাদেরকে শেয়ার করবেন, যাতে এই ভিডিওগুলোর আমি এখানে এক্সেলের ভিডিও এবং কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিওগুলো আপলোড করি। তো এগুলো দেখে সবাই উপকৃত হবে। তো ধন্যবাদ সবাইকে।